তাহলে এট ফার্স্ট আমাদের একটা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অন করে নিতে হবে। আমরা ইলাস্ট্রেটরটাকে অন করে নিলাম। আমাকে একটা আর্টবোর্ড নিতে হবে। তাহলে আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা ফাইল থেকে নিউ, এখানে আমরা ইঞ্চিতেও নিতে পারি, মিলিমিটারেও নিতে পারি, পয়েন্টেও নিতে পারি, আমাদের পিক্সেলেও নিতে পারি। তা আমি এখানে আর্টবোর্ডটা ইঞ্চিতে নিলাম। এখন আমি যে ডিজাইনটা করব বা আমার যে ডিজাইনটা হবে, সে ডিজাইনের সূচনাটা আমি কিভাবে করব বা আমি কি ডিজাইন করব, এটা টোটালটাই হচ্ছে আমার মেমোরি। আপনার উপর ডিপেন্ড করে আপনার ডিজাইনটা কেমন হবে, আপনি কি ডিজাইন করবেন। তা আমরা এখানে একটা ছোট্ট লোগো ডিজাইন করব। এই লোগো ডিজাইন করার জন্য আমরা এট ফার্স্ট একটা রেক্টেঙ্গুলার বক্স নেব। তা আমি এখানে একটা রেক্টেঙ্গুলার বক্সের মাপ দিয়ে নিয়ে নিচ্ছি। যেমন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা চারকোনা বক্স দিচ্ছি। এই বক্সের ফিল কালারটা আমি নান করে দিচ্ছি, শুধুমাত্র স্ট্রোক কালারটা থাকবে। এবং এই বক্সে আমি একটা ইলিপ টুল নেব। যেহেতু আমার বৃত্তটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা স্কোয়ার বক্স, তাহলে আমার বৃত্তটা এর চাইতে বড় হওয়া উচিত। তাহলে আমি এখানে 3 বাই 3 একটা সার্কেল নিচ্ছি। এখন আমি সিলেকশন টুলের সাহায্যে বৃত্তটাকে এখানে সেট করব। এবং সেটিং এর সময় আমি চেষ্টা করব যে আমার এই সার্কেলের এই সাইডটা আমার স্কোয়ার বক্সের এই সাইডের সাথে যাতে অ্যাটাচ হয়, এই সাইডটা যাতে আমার এই সাইডের সাথে অ্যাটাচ হয়, তাহলে আমার পরবর্তী ধাপে কাজ করতে সুবিধা হবে। একটা সার্কেলকে এখন আমি আরেকটা সার্কেলে রূপান্তরিত করব। এটা আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এটাকে সিলেক্ট করে এডিট, এডিট থেকে কপি, এবং এডিট, এডিট থেকে পেস্ট ইন প্লেস, পেস্ট ইন প্লেস। যদি আমি পেস্ট ইন প্লেস দেই, তাহলে এই সার্কেলটা উপরে আরেকটা সার্কেল পেস্ট হবে। অথবা আমি এখান থেকে পেস্ট ইন ফন্টও ব্যবহার করতে পারি। আপনি পেস্ট ইন ফন্ট অথবা পেস্ট ইন প্লেস এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তাহলে আমি পেস্ট ইন প্লেস দিলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে এটাকে ধরে আমি এখন এই ডান পাশে দিকে সরাই নিয়ে আসবো। একইভাবে যেটা আমি করব, যে আমার এই সার্কেলের এই সেকশনটা আমার রেক্টেঙ্গুলার বক্সের এই সেকশনে, এবং সার্কেলের এই সেকশনটা আমার রেক্টেঙ্গুলার বক্সের এই সেকশনের সাথে যাতে টাচ হয়। এখন আমি এই সার্কেল দুইটাকে আবার সিলেক্ট করব। তাহলে আমি প্রথমে কি করলাম, একটা সার্কেল নিলাম, সেটাকে এডিট, এডিট থেকে কপি, এবং এডিট, এডিট থেকে পেস্ট ইন প্লেসের সাহায্যে আমি দ্বিতীয়টা রেডি করেছিলাম। আচ্ছা, এখন আমি একই কাজ করব আরেকটা ভিন্ন ওয়েতে। আমি এইবার এডিট অপশন ব্যবহার না করে অল্টারনেটিভ অপশন মানে অল্টার ব্যবহার করে কিভাবে আমি কপি করব। তাহলে এই অপশনটাকে অল্টার প্রেস করে আমি ধরে হাতটা যদি সরাই, তাহলে আমি দেখতে পাবো এই জিনিসটা আমার জন্য কপি হচ্ছে। এখন সেন্টার যাতে ঠিক থাকে, স্ট্রেট লাইন যদি ঠিক থাকে, এর জন্য আমি এটাকে যখন কপি করে নিচের দিকে নিয়ে আসবো, চেষ্টা করব শিফট প্রেস করার। দেখেন শিফট প্রেস করলে এই জিনিসগুলো দেখেন অটোমেটিকলি স্ট্রেট চলে আসতেছে। এখন দেখেন আমার এখানে যে সার্কেলগুলো দেয়া আছে, মোটামুটি আমার কাঙ্ক্ষিত এরিয়া রেডি। এখন আমি অল সিলেক্ট, সমস্তটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলস, এই টুলসের সাহায্য নিব। নিয়ে আমি
এই যে আমার এখানে যে অতিরিক্ত যে পয়েন্টার গুলো আছে যেগুলো আমার লাগবে না, সেটাকে আগে আমি ইরেজ করব। ইরেজ করার জন্য অল্টার প্রেস করে আমি যদি একটু এইভাবে হাতটা নিয়ে আসি, অল্টার প্রেস করে আমি বাহিরের থেকে টানলেও চলবে অথবা ক্লিক করে দিলেও হবে। এখন আমার এখানে দেখেন এই পয়েন্টারের সাথে এই যে এখানে ছোট্ট একটা পয়েন্টার ক্রিয়েট হয়েছে হয়েছে না, এই পয়েন্টারগুলোকে আমি এখন অ্যাড করে দিব। এখন আপনি চাইলে ফিল কালার দিয়ে সরাসরি কাজটা করতে পারেন। আমরা কালার পরে দিই। ওকে, এখন আমরা কি করব, এই প্রত্যেকটা সার্কেলকে এখানে অ্যাড করে নিব। এই সার্কেলকে ধরে অ্যাড করে নিলাম, এই সার্কেলকে ধরে অ্যাড করে নিলাম, এই সার্কেলকে ধরে অ্যাড করে নিলাম, এই সার্কেলকে ধরে অ্যাড করে নিলাম। এই যে মাঝখানে যে পয়েন্টারটা আছে এখানে আমরা একটা ক্লিক করে দিলাম, এটাও একটা আলাদা পয়েন্টার হিসেবে ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা সিলেকশন টুল নিয়ে দেখবো যে কোথাও আমার অ্যাড করার বাকি রয়েছে কিনা। হ্যাঁ, এই জায়গাটা বাকি রয়েছে, তাহলে আবার আগের মতো সিলেক্ট করে শেপ বিল্ডার, সরি, এখন এই যে ছোট ছোট পয়েন্টার বের হয়ে আছে এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আপনারা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটু স্ট্রোক বাড়ান, একটু মোটা করেন। মোটা করছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই সবগুলাকে সিলেক্ট রেখে আমরা অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। এখন এক্সপান্ড করলে কি হবে এটা একটু দেখি। অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করব, এক্সপান্ড করলে আমরা কি ফ্যাসিলিটিটা পাবো, আমরা যখন অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করব, এই যে দাগগুলো দেখতেছেন না, এই দাগগুলো একটা চেকন দাগ, এটাকে আমরা মোটা করছি। এখন এই দাগটা স্টোক থেকে ফিলে পরিণত হবে, মানে দাগ থেকে একটা শেপে পরিণত হবে। ভাঙে নাই, ছিল একটা দাগ, এখন এটা একটা বক্সে পরিণত হয়েছে। এই দেখ, জি, এক্সপান্ড করলে আপনার যে কোনো জিনিসটাকে অ্যাটাচ করতে সাহায্য হবে। একটা চেকন দাগ, এই দাগটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু এটাকে যখন আপনি এক্সপান্ড করে দিবেন তখন এই দাগটা একটা অবজেক্টে পরিণত হইল, অবজেক্টটাকে নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আচ্ছা, এটা করাতে আমরা কি ফ্যাসিলিটি পাবো এটাও তো একটা জানার বিষয় আছে, তাই না? আচ্ছা, এবার আমরা আবার দেখেন শেপ বিল্ডার নিলাম, এই যে ভেতরের যে অংশটা আছে স্যার, এটা একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম। এখন আমরা এই যে মাঝে যে দাগগুলা দেখতেছেন, এই দাগগুলাকে কিছুক্ষণের জন্য আমরা সরায় ফেলবো। তার আগে আমরা একটা কাজ করি, এটাকে একটু আনগ্রুপ করে নিচ্ছি, যেহেতু এক্সপান্ড করছি
আনগ্রুপ করতেছি, এটাকে আমি কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি, এটাকে আমি কপি করতেছি, বাট হাইড কপি বলা হয় এটাকে। এই জায়গাটা আমার ফাঁকা রাখবো, এই জায়গাতে আমি কোনো কালার দিব না, এই জায়গাটা একদম ফাঁকা রেখে দেব। শেষ, একটা লোগো ডিজাইন হয়ে গেছে। এখন এখানে আপনার কোম্পানির নাম দিয়ে দেন, বা এই সাইটে আপনার কোম্পানির নাম দিয়ে দেন। এটাকে আপনি চাইলে আহ, যদি বলেন যে আমি বর্ডার রাখবো, তাহলে বর্ডার রাখতে পারেন। লোগো সবসময় বিভিন্ন টেকনিক দিয়ে আর্ট হবে।